নিখোঁজের 5 দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী শিবিরের। মোহাম্মদ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি। ঢাকা মিরপুর সরাপড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হওয়ার 5 দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী শিবির হোসেনের। গতকাল বুধবার সকালে তার সন্ধান পেতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ড মীরের বাজার শাহিদা খাতুন ডিজি ল্যাব হাসপাতালের পাশে এক সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার। বাক প্রতিবন্ধী শিব্বির হোসেন গত 18 জানুয়ারি দুপুরে কালো প্যান্ট ও শীতের জ্যাকেটে একটি গামছা পরিহিত অবস্থায় শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা হতে হারিয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার ছোট ভাই বশির আহমেদ গত 19 জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে, যার নম্বর 1816। সংবাদ সম্মেলনে নিখোঁজের বাবা চায়ের দোকানি আবুল খায়ের জানান, গত 18 জানুয়ারি সকালে শ্রমিক মোহাম্মদ জাহিদুল ইসলাম তার ছেলে শিব্বির হোসেনকে কাজ করার জন্য মীরের বাজার রেল ক্রসিং সংলগ্ন লাপ্পি পেপার হাউজে নিয়ে যায়। সেখানে লোড আনলোডের কাজ শেষে তাকে আদাবর এলাকায় একই মালিকের কাজের কাছে জন্য নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় মিরপুর সরাপাড়া এলাকার। ওই দিন রাত 9:30 পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় জাহিদুল ইসলামের মীরের বাজার ভাড়াটিয়া বাড়িতে গিয়ে ছেলের সন্ধান করে। সে জানায় শেওড়াপাড়া কাজ শেষে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন তাকে নিয়ে আমরা ওই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। চায়ের দোকান আবুল খায়ের 3 ছেলে 2 মেয়ের মধ্যে পাক প্রতিবন্ধী শিব্বির হোসেন তৃতীয়। সে স্ত্রী ও সন্তানদের নিয়ে মীরের বাজার মৌসুমের বাড়িতে ভাড়া থাকেন। শ্রমিক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শেওড়াপাড়া এলাকার ওয়েস্টেড পেপার গাড়িতে তুলে সে ফ্যাক্টরি থেকে বাইরে বের হয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। আরেক শ্রমিক মোশাররফ হোসেন বলেন, সে আমার সাথে কাজ করেছে। কাজের শেষে ফ্যাক্টরি থেকে বের হয়ে মেইন রাস্তা পার হয়ে যায়। তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। লাপ্পি পেপার হাউজের মালিক এমদাদুল হক ইমরান বলেন, সে আমার শ্রমিক জাহিদুলের সাথে কাজ এসেছে। সে যে বাক প্রতিবন্ধী সেটা আমি জানি না। সে শেওড়াপাড়া থেকে হারিয়ে গেছে। সেই খবর পেয়ে শিবিরের ছোট ভাইকে নিয়ে সেখানে যায়। পরে মিরপুর থানায় একটি জিডি করি। মিরপুর মডেল থানার উপপরিদর্শক ইমরান হাসান বলেন, শিব্বির হোসেনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। আমরা আশেপাশের থানায় তার ছবিসহ মেসেজ পাঠিয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েন শিব্বির এর মা। তিনি কান্নারত অবস্থায় সাংবাদিকদের বলেন, আমি আমার বড় ছেলে বাক প্রতিবন্ধী ছেলে শিব্বিরকে হারিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আমার মনে হয় এই বুঝি আমার শিব্বির এসেছে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার শিব্বিরকে এনে দিন। আমার 7 রাজার ধন শিব্বির ছড়া আমার ঘর অন্ধকার হয়ে আছে। আমার ঘরটা আলোকিত করে দিন।